আপনি কি জানেন আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটিতে এমন কিছু হিডেন সেটিং আছে যা আপনার ফোনকে সুপার ফাস্ট করবে এবং ব্যাটারি ব্যাকআপ আগের চেয়ে অনেক বাড়িয়ে দেবে। 99% মানুষ এই সেটিংগুলো সম্পর্কে জানে না। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এমন 10টি সেটিং যা আপনার ফোনের পারফরমেন্স পুরো বদলে দেবে। চলুন শুরু করা যাক। প্রথমে আপনার ফোনের সেটিং এ চলে আসবেন। সেটিং এ আসার পর নিচে স্ক্রল করে ডেভেলপার অপশনে চলে যাবেন। ডেভেলপার অপশনে আসার পর এখানে সার্চ করে দিবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। এখানে আপনারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে কয়টি অ্যাপস আপনি রাখতে চান, একটি, দুইটি, তিনটি বা চারটি, এখান থেকে যেকোনো একটা সিলেক্ট করে দিবেন। যেকোনো একটা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। দ্বিতীয়ত আপনার ফোনের সেটিং এ একটা অপশন পেয়ে যাবেন ব্যাটারি অপশনে গিয়ে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইউজেস লিমিট ক্লিক করে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর অ্যাডাপটিভ ব্যাটারিতে এই অপশনটি সবসময় অন রাখবেন। এতে আপনার ব্যাটারি অটোমেটিক্যালি প্রসেস করে নিবে কখন বেশি লাগবে বা কখন কম লাগবে। তৃতীয়ত যে সেটিংটার কথা বলবো সেটা হলো আপনার ফোনের লোকেশনে চলে যাবেন। লোকেশনে আসার পর আপনার এখান থেকে লোকেশন সার্ভিসে ক্লিক করে দিবেন। লোকেশন সার্ভিসে ক্লিক করার পর এখানে নিচে দুটি অপশন দেখতে পারবেন, ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং। এই দুটি অপশন অফ করে দিলে আপনার ব্যাটারি ব্যাকআপ সেভ করতে দারুণ কাজ করে। চতুর্থতে আপনার ফোনে অনেকগুলো এমন অ্যাপস থাকে যেগুলোর আপনার প্রয়োজন নেই, সেগুলো জাস্ট আপনারা অ্যাপসগুলোর উপর ক্লিক করে আই অপশনটিতে ক্লিক করে এখান থেকে এসে 4 স্টপ করে দিন। এখান থেকে আপনারা 4 স্টপ করে দিন। এতে দেখবেন আপনার অনেক র্যাম এবং অনেক স্টোরেজ খালি থাকবে। পঞ্চম নম্বরে যে সেটিংটার কথা বলবো সেটা হলো আপনার ফোনের স্পিড বাড়াতে এই অপশনটি অনেক বেশি কাজ করে। সেটার জন্য আপনারা প্রথমে ডেভেলপার অপশন ওপেন করে নেবেন। ডেভেলপার অপশন ওপেন করার পর নিচে স্ক্রল করে চলে আসবেন এবং খুঁজে নেবেন অ্যানিমেশন স্কেল। এখানে দেখতে পারবেন তিনটি অপশন রয়েছে, উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রানজ্যাকশন স্কেল, অ্যানিমেশন ডিউরেশন। এখান থেকে আপনারা সিলেক্ট করে 0.5 করে দিবেন। এতে আপনার অ্যানিমেশনগুলো অনেক ফাস্ট চলে আসবে। 7 নম্বরে যে সেটিংটার কথা বলবো সেটা হলো আপনার ফোনের প্লে স্টোরে চলে আসবেন। আসার পর আপনারা আপনাদের প্রোফাইলে ক্লিক করে দিবেন। এরপরে নিচে স্ক্রল করে সেটিং এ চলে যাবেন। সেটিং আসার পর এখান থেকে নেটওয়ার্ক প্রেফারেন্সে ক্লিক করে দিবেন। নেটওয়ার্ক প্রেফারেন্সে ক্লিক করার পর এখান থেকে অটো আপডেট অ্যাপস, এই অপশনটি ক্লিক করে অটো আপডেট যখন আপনার প্রয়োজন হয় ডাটা এবং ওয়াইফাই যেকোনো একটা সিলেক্ট করে রেখে দিবেন যাতে অটো আপডেট না হয়। অটো আপডেট না হলে আপনার ফোনের স্টোরেজও বাঁচবে এবং ব্যাটারি লাইফও বাড়তে সাহায্য করবে। 8 নম্বরে হলো বিরক্তিকর অ্যাড বন্ধ করতে আপনার একটা সেটিং যেটা করা প্রয়োজন, সেটা হলো আপনি সর্বপ্রথম সেটিং এ এসে কানেকশনে চলে যাবেন। আসার পর এখান থেকে আপনারা কানেকশনে আসার পর এখান থেকে মোর কানেকশন সেটিং এ চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন মোর কানেকশন সেটিং, এই অপশনটিতে চলে যাবেন। আসার পর এখান থেকে প্রাইভেট ডিএনএস সেটিং করে নেবেন। প্রাইভেট ডিএনএস অটোমেটিক সেটিং করে রাখলে অতিরিক্ত বা বিরক্তিকর অ্যাড আসা বন্ধ হয়ে যাবে। এতে আপনার ফোন স্মুথলি রান করবে। 9 নম্বরে যে সেটিংটার কথা বলবো সেটা হলো আপনার ফোনে যদি র্যাম কম থাকে তাহলে এই সেটিংটি আপনার র্যাম বাড়াতে সাহায্য করবে। আপনার ফোনের সেটিং এ এসে ডিভাইস কেয়ারে চলে যাবেন। ডিভাইস কেয়ারে আসার পর আপনারা মেমোরিতে চলে যাবেন। মেমোরিতে আসার পর আপনাদের সামনে চেকিং নিয়ে নিচে একটা অপশন দেখতে পারবেন র্যাম প্লাস। এখানে যদি নিচে আপনারা একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন র্যাম প্লাস আমি 4 GB দিয়ে রেখেছি। আপনাদের ফোনে যদি 8 GB পর্যন্ত র্যাম থাকে তাহলে 8 GB পর্যন্ত পেয়ে যাবেন। যাদের 6 GB আছে 6 GB পর্যন্ত পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যেকোনো একটা সিলেক্ট করে দিলে আপনার মোবাইলের র্যামের পাশাপাশি এই র্যামগুলো আপনার মোবাইলকে ফাস্ট রাখতে কাজ করবে। এরপরে যে সেটিংটার কথা বলবো সেটা হলো আপনার ফোনের প্রাইভেসি এবং সিকিউরিটিতে। এখানে গিয়ে আপনি আপনার ফোনের সব মাইক্রোফোন, ক্যামেরা, লোকেশন সব চেক করুন। কোন অ্যাপসগুলা ব্যাকগ্রাউন্ডে আপনার এগুলা অটোমেটিক্যালি রান করছে আপনি সেগুলা চেক করে অফ করে রাখুন। এতে আপনার ব্যাটারি ব্যাকআপ বাড়বে এবং ফোন স্মুথলি রান হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের 10টি গুরুত্বপূর্ণ সেটিং। আপনার ফোনের কোন সেটিং গুলা আগে থেকে চালু ছিল তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা নতুন নতুন টেক টিপস মিস করতে চান না তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।